সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ। এখন এসেছি হাতি গার্ডেন ঘুরতে। আগের দিন এসেছিলাম না, বাট আগের দিন বন্ধ ছিল, আজকে খোলা। এটা হ্যাভি একটা জায়গা, ঘুরে ঘুরে রাউন্ড মারো। সকালবেলায় সবাই যখন আমাদের ওখানে মানে লালডাঙ্গা মাঠ বা এরকম কোনো খেলার মাঠে, সেরকম এখানেও দেখতে পাচ্ছ সবাই রাউন্ড মারছে। হ্যাভি সুন্দর পার্ক। ওইদিকে দেখো চাচা এক্সারসাইজ করছে। আর এইদিকে একটা বিল্ডিং ছিল, সেটা ভেঙে দিয়েছে, হয়তো আবার ঘাস লাগিয়ে দেবে, মানে আরও সুন্দর লাগবে। আর এই দিকটা হচ্ছে এখানকার হসপিটাল। আমি যখন 2021 সালে 23 সালে এসেছিলাম না, তখন এটা বানানোর কাজ চলছিল, এখন প্রায় শেষের দিকে। আর এদিকে আছে বাচ্চাদের কিছু খেলার জিনিস। আর এই জিনিসটা দেখতে পাচ্ছি, এটা আমাদের পুকুর পাড়ে হয় শায়দ। তুমি ভাই প্যান্টটা যদি লেগে যায় না, ছাড়তে যায় না ভাই। না এদের সব বাড়ির ভেতরে থাকলে, না এইসব এত সুন্দর যে আকাশটা না কেউ দেখতে পাবে না, একমাত্র এখানে গার্ডেনে যেতে হবে ভাই। এত ঘিঞ্চি এলাকা কি বলবো। এখানে ভাই ঘুম থেকে উঠতেই না, খাওয়া দাওয়া করে 10টা বেজে যায়, ঘুরতে ঘুরতে বাজে এখন করে দেবে 11টা 6। আর এখন যাচ্ছি বাড়ি গিয়ে একটা ভিডিও এডিটিং করে আপলোড করতে হবে। চলো 28 নম্বর গলিতে এখন যাচ্ছি। গড় পিছনে কাদা লেগে গেছে, বাট ভিডিও এডিটিং করার আগে এখন নাকি বলছে গান্ডায় কাজ জুস খাবে, মানে আখের জুস। সেম দোকানে, আগে যে দোকানে যেতাম সেই দোকানে আইয়া ক্যা খাইয়া গান্ডেই কাজ। আজ কিন্তু এইটা খেয়ে না একটু এনার্জি ভালো বলতে গেলে। এমনিতে আমাকে এখানে থাকতে ভালো লাগছে না, বাড়ি যেতে ইচ্ছা করছে। দেখি কবে যাওয়া হয়। ট্রেনের তো কোনো টিকিট খালি নেই, যেতে গেলে আমাকে আবার ফ্লাইটেই যেতে হবে। এরপরে আবার বৃষ্টি শুরু। দেখো শুনছি নাকি আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে, মানে কলকাতায় বৃষ্টি হচ্ছে, আর এদিকে মুম্বাই। আমি যদি বাড়িতে থাকতাম না, শুধু মাছ ধরা দেখাতাম, মাছ ধরা। আর এখানে কিছুই নেই। আজ তোর রেজাল্ট ফেল হলে কখন ফেল হয় না কেন? না মানে নাম্বার দিয়ে দেয় নাকি? তাহলে একটা লাঠি দেবো, মার হবে, বুঝলি তো? ফেল হলেই মার। 95 কয় কয় 95 কয় বল, বল। তো বিকেলবেলা ভাগ্নের এখন মার পাড়ি থরিদেরকে থরি পেহলে একটু আগে ওর মার হয়ে গেল। করো একটু আগে ওর মার হলো, ওই জন্য এইভাবে শুয়ে আছে। এটা হচ্ছে মার্কশিট, 72% পেয়েছে, তার জন্য মার হলো। না হাল হয়ে গিয়ে দেখে নাও 72% পেয়েছে, তার জন্য মার কি ভাই চোখে দেখা মতো না। 72 কি দিকে এখন 5টা। আর এখন মন ভালো করার জন্য একটু বেরিয়েছি তোলা ভাই সাথে বাইক নিয়ে। সামনেই পড়েছে একটা 10, 20, 30 গুনে কমেন্ট করবে তো কতলা বাড়ি এটা। একটা জিনিস খুব ভালো, বিল্ডিং আর বিল্ডিং, এদিকে শহর একটা। আর সামনে আছে ডিমার্ট, ওটা একটা সব থেকে কম দামে অনেক কিছু মাল পাওয়া যায়। আর উপরে হচ্ছে মেট্রো স্টেশন। কালকে মেট্রোতে জার্নি করার ইচ্ছা। ঘুরতে আসে এই জ্বালা, এই দেখলে ঘুরছিলাম, তারপর আবার বৃষ্টি। ভাই সেটাই হলো বৃষ্টি। সব রকম জোগাড়ি নিয়ে এসছি, এখন এটা পরে বাড়ি যাবো। রাত 8:30 বাজে, এখন যাচ্ছি ঈশা নামাজ পড়তে। আর এই দেখো আজকে সত্যি বলতে কি মার যে হয়েছে, প্রত্যেকটা যদি ভিডিও করতাম না ক্লিপগুলো ভাইরাল চলে যেত, ভাইরাল ডিপ টাপ করে পড়েছে মার। কোনোদিন মার খায় নাই ভাই। এখানকার ছেলেদের কি জিদ, মানে এইটা লাগবে তো লাগবে। আর আমাদেরকে ভাই যদি না দিত না, চুপচাপ ঘুমিয়ে যেতাম। কিন্তু এখানকার ছেলে দেখতে আসো মোবাইল দেখছে বসে।
শুনলে তো শুরু হয়ে গেছে। ঠিক করে এখন আমরা কোথায় এসেছি ধাগা দোকান। কি নাম দোকানে? আনসারি। নাই কারণ ওই জন্য নামটা বলে দিল। দেখতে পাচ্ছি দোকানে নাই, মাল আনতে গিয়েছে। কত ধাগা দেখো ভাই, সব এমব্রয়ডারি ধাগা, শুধু এমব্রয়ডারি নেই এগুলো সব। হাই হাই, একটা প্যাকেটে কত দাম? একটা প্রায় 700-800। ভাই সব কতগুলো ধাগা নিচ্ছে তার বলে? মোটামুটি 10,000 টাকা, 1000 টাকা হবে, 1002 হবে নাকি? 5 এখন 5 নম্বর মার্কেটে গিয়ে ঘুরে আসি। আরে মা আজ যাওয়া হবে না কেন? হ্যাঁ পিছনে দেখ, খুঁড়ি দেবে। হ্যাঁ এখন আর বাড়ি থেকে বেরোবো না, এখন গিয়ে এদের সঙ্গে আড্ডা মারবো। ইয়া